হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো সকাল সকাল তো আবার ভিডিও তোমাদের করছি। সামনে আমার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো সকালবেলায় তো নানাই উঠে সোজা নিচে চলে এসেছে। তো এখন যেহেতু সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই ওকে আমি নিচে নিয়ে আসতে চাই না সরাসরি, কিন্তু এমন কান্না শুরু করবে যে নিচে না নিয়ে এসে আর আমার উপায় থাকে না। আর এই দেখো জুতো পরিয়ে দিয়েছে আর উঠোন ধোয়া হয়েছে, তো সেই কারণে এখানে কিন্তু দৌড়াদৌড়ি করছে। যেখানে একটু জল দেখবে সেখানে লাফিয়ে একদম জুতোর ভেতর জল ঢুকিয়ে নেবে। সে আর কি বলবো, সে এক অবস্থা করে দেয় ও নিজের। তো চলো, ওর সাথে বকবক করতে করতে আমি তিতলি কাজগুলোও তিতলি সেরে নেবো তিতলি তার মধ্যে দিয়ে। তিতলি তো উড়ি এবার দেখো ওর উড়ে না জন্য গরম সখী, জল তো ট্রেন চাপিয়ে में দিয়েছি, चढ़ी এদিকে দুধটাও सीट গরম ना করা হয়ে मिली, গেছে। আর सीट ना বাকি রইলো मिली হচ্ছে तो रोने রুটি लगी, করা। তো सीट ना আজকে আর मिली রুটি तो করব না, रोने আজকে लगी। বরের ইচ্ছে হয়েছে সকাল সকাল লুচি খাবে। তো ड्राइवर গরম গরম লুচি করব এখন। এই যে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি আর ময়দাটাও মেখে নিয়েছি। তো এবারে ময়দাটা বেলে টেলে তারপর আমি লুচিগুলো করে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো বাইরে আজকে ইলিশ মাছ বিক্রি করতে এসেছে। তো এনার কাছ থেকে আমরা অনেকবারই ইলিশ নিয়েছি, ইলিশের সাইজটাও খুব বড়ই ছিল, এমন কিছু ছোট ছিল না। কিন্তু ব্যাপার হচ্ছে যে ইনি না দামটা কমাতে চান না, অনেক বেশি দাম বলেন। তো যাই হোক, দর কষাকষি করতে গিয়ে দাম যেহেতু কম করলো না, তাই আর নেওয়া হলো না। আর এদিকে দেখো আমি তো ভেতরে খাবার করছি লুচি। তো নানাইয়ের বাবাই ফোনটা নিয়ে গিয়ে দেখে এলো আর কি, যে কী মাছ না এসেছে। তো আমি বললাম যে যাও, ইলিশ মাছ যদি নেওয়া হচ্ছে ভিডিও করো। তো যাই হোক, নেওয়া তো হলো না, আবার অন্য কোনো দিন যদি আসে তখন নেওয়া হবে। আজকে তো দামটা একদমই কম করলো না, তো আর কী করা যাবে। আর আমি তো বলেইছি, আমাদের বাড়িতে কিন্তু লুচিটা সবাই খুব পছন্দ করে। আমি খুব একটা পছন্দ না করলেও, তবে হ্যাঁ, এরকম সকাল সকাল যদি গরম লুচি হয় তাহলে চায়ের সাথে খেতে বেশ লাগে। তো যাই হোক, অনেকগুলোই করা হয়েছে, যে যতটা পারবে খাবে আর কি। তো আমার তো কোনো খাবার প্ল্যান নেই, কারণ আগের দিনের ২-৩টে রুটি রয়েছে, সেইগুলো যদি না খাওয়া হয় তো সব ফেলে নষ্ট হবে। তো সেই কারণে আমি ঠিক করেছি লুচি-টুচি আমি খাবো না, আমি সবাইকে দিয়ে দেবো। আর যে রুটিগুলো রয়েছে সেগুলো একটু তেল টেল বুলিয়ে খেয়ে নেবো চা দিয়ে। তো এই দেখো ফুলকো ফুলকো লুচি পুরো ময়দার। আর আজকে বর ঘুম থেকে উঠেই বলেছে যে ময়দারই লুচি করবে ফুলকো ফুলকো। তো আমি ভাবলাম মজা করছে হয়তো, তারপরে নিচে এসে আবার একবার বললো। তো সেই কারণেই করা, না হলে কিন্তু আমি রুটি করেই নিতাম আজকে, মানে রুটির তো আগের থেকেই জোগাড় করে রাখি, সেই কারণে। আর এদিকে দেখো কলের জল চলে এসেছিলো, তাই ঝটপট করে খাবার জলটা নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচতে। বাসন টাসন আমার ধোয়া হয়েই গেছে, বাসন ধুয়ে নামিয়ে দিয়েছি দেখো সামনেই রাখা। আর মা তো ওইদিকে স্নান করতে ঢুকে গেছে। আর নানাই এখন কার সাথেই বা খেলবে, তো ওই জন্য দেখো গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি বলছি যে নিয়ে এসো, যাও পাতা তোলো, ফুল তোলো। তো ওই কাজ দিয়েছি ওকে, না হলে কিন্তু সোজা জল ঘাঁটতে চলে আসবে। আর ওকে এখন ঘুম পাড়াতেও মানে পারছি না সকালবেলায়। আর কি সকালে না ঘুমোতে অনেকটা টাইম নিচ্ছে। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে মানে আমার এদিকে কাজটাও একটুখানি ডিলে হয়ে যাবে। জলও চলে যাবে, তো সেই কারণে। তো এইদিকে দেখো আমি তো দুপুরবেলা আবার স্নান-দান সেরে একদম রান্না চাপিয়েই দিয়েছি। আজকে মাছের ঝোল হবে। আর বাবা বাজার থেকে টাটকা টাটকা কাঁচকলা নিয়ে এসেছিলো। তো বললো কাঁচকলা দিয়ে মাছের ঝোল করো। তো সেটাই করা হবে আর কি। আর নানাইয়ের জন্য তো যেমন পাতলা ঝোল করা হয় আলাদাভাবে, সেটাই করা হবে। যেহেতু লঙ্কা, তেল, মশলা মোটু এসব বেশি রয়েছে, নানাই তো আর ওরকম খায় না। তো এই দেখো ওর জন্য পাশে ওর একদম পাতলা করে একদম হেলদি ওয়েতে একটা মাছের ঝোল চাপিয়ে দিয়েছি। এটাতেই ওর দুবেলা হয়ে যাবে। আর এখানে যে কাঁচকলা আর মাছগুলো রয়েছে সেইগুলো দিয়ে আমাদের হবে। আর এই আলুগুলো আগে থেকে সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। আর আজকে বাবা বাজার থেকে পনকা শাকও নিয়ে এসেছিলো। আর এই শাকটা ভেজে তুলে রেখেছি আগে থেকে। এই ডালটা আর এই পোস্তটা কিন্তু আমাদের জন্য নয়, মানে আমার এক ভাসুরমশাই, মানে আমার পিসি শাশুড়ি মায়ের ছেলে এখানে কাজের জন্য মানে কাজ করতে এসেছে। তো বাড়িতেই লাঞ্চ করবে দুপুরবেলা। তো এইরকম খাবার দিচ্ছি, তার কারণ হচ্ছে ওদের এখন অচ্ছুত চলছে, কেউ মারা গেছে। তো সেই কারণে এখন হলুদ দেওয়া বা তেল দেওয়া খাবার খেতে পারবে না। তো সেই জন্য শুধু আলু পোস্ত আর বিনা হলুদ দেওয়া ডাল, পেঁপে সেদ্ধ, ভাত ওই করা হয়েছে। তো যাই হোক, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তারপর আমি এই বাসনপত্র নিয়ে বসে পড়েছি। নানাই তো এখন ঘুমোচ্ছে, তো ঝটপট করে বাসন টাসন সব ধুয়ে নেবো। আর তারপরে রুটিগুলো করে নেবো। আর এই যে দেখো উপরে এসে দেখি আরেকজন চুপ করে শুয়ে শুয়ে মটকা মেরে পড়ে আছে কেমন। আর তারপরে আমি যেতেই আমার দিকে তাকিয়ে হেসে উঠেছে, মানে ও কিন্তু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই, চুপ করে শুয়েছিল। অন্যদিন তো খুব জোর কেঁদে ওঠে।
তো তারপরে নিচে এসে আমি আবার রুটি করে নিলাম, আর করে নেওয়ার পরে এই যে বাবা হচ্ছে বসেছে ঠেকুয়া বানানোর জন্য। তো দেখো বাবা কিন্তু ঠেকুয়াগুলোকে সব মানে শেপ দিচ্ছে, আর মা ঠেকুয়ার যে আটাটা সেটা আগে থেকে মেখে নিয়েছিল, এখন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাঁকছে। আর আমি এদিকে সন্ধে জ্বালবো বলে মানে রুটি করা হয়ে গেছে, তো বাবা মা ওই জন্য এখানে লেগে পড়লো আর কি, যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় দুজনে মিলে। আর ওইদিকে আমি যাবো হচ্ছে সন্ধে দিতে, তো আমি বললাম দাঁড়া একবার তোমাদের ভিডিওটা করে নিই, তারপর আমি সন্ধে দেবো। আর এই আরেকজন ইনি তো একা একা থাকতে পারবেন না, আর তাছাড়া একা একা থাকবেই বা কোথায়, মানে ছোটো বাচ্চা তো বারবার বেরিয়ে ঠান্ডার মধ্যে চলে আসছে। আমাদের তো জানোই খোলা উঠোন, তো ঠান্ডা হাওয়া কিন্তু এখন থেকেই চলছে, আর সন্ধ্যেবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। তো সেই কারণে ওকেও এখানে বসিয়ে রেখেছি, রান্নাঘরটা কিন্তু একটু হলেও গরম। সাবধানে বেটা সাবধানে হওয়ার ছিল তখন কিন্তু আমি ঠেকুয়া করে একদম পাগল হয়ে গেছিলাম। আর তখনও মা এইভাবেই মানে ঠেকুয়া বানিয়ে দিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল। আর আমাকে তো অনেক ঠেকুয়া দিয়েছিল, আমি ওপরে নিচে মানে ওপরেও রুমে নিয়ে গিয়ে রেখেছিলাম, নিচেও ছিল, তো খুব মন ভরে আর কি ঠেকুয়া খেয়েছি। তো আবার যেই ছোট পুজো এসেছে আবার ঠেকুয়া করতে আরম্ভ করে দিলাম, তো মা বললো দাঁড়াও চিন্তা করো না, আমি একদিন ঠিক বানিয়ে দেবো। তো সেই কারণে বানাতে বসে পড়েছে। আর শুধু রোজ বলছিলাম যে কেউ ঠেকুয়া দিয়ে যাবে না, আমাদেরকে কেউ ঠেকুয়া দিয়ে যাবে না, মানে আমার না ঠেকুয়া খেতে ভীষণ ভালো লাগে। মানে ঠাকুরের প্রসাদটা অবভিয়াসলি খুব ভালো লাগে, কিন্তু এবারে অত প্রসাদকে বাবা না আমাদের এদিকটাই না অত বিহারি থাকে না আর কি, ওই এক দুজন থাকে, তো সেই কারণে এনাফ পাওয়া যায়। কিন্তু ওই বাড়িতে থাকাকালীন না অনেক ঠেকুয়া খেতাম, কারণ এদিক সেদিক থেকে অনেকেই দিয়ে যেত, আর এখনও পর্যন্ত দিয়ে যায়, এমন নয় যে দিয়ে যায় না। তো মা যদি আমি যাই তো মা বলে যে আমি তোর জন্য কিন্তু রেখে দেবো, তুই খাবি। আমরা তো অতটা খাই না, তো এই ঠেকুয়া জিনিসটা সত্যি করে আমার ভীষণ পছন্দ, খুব ভালো লাগে খেতে। মনে হয় যে লোকের কাছ থেকে চেয়ে খাই, কিন্তু খাই। তো যাই হোক দেখো মায়ের তো এবারে তেলটা গরম হয়েই গেছে, তো মা এবারে ঠেকুয়াগুলো তেলের মধ্যে দেবে একে একে। আর তোমাদের মধ্যে যদি কারো ঠেকুয়ার রেসিপি লাগে তো অবশ্যই বলবে, সেটাও পেয়ে যাবে, চিন্তা নেই। আর আমার মতো কে তোমরাও আছো যে ঠেকুয়ার প্রতি এতটা বেশি আসক্ত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি বললাম যে মা তেলটা তো গরম হয়নি তাও দিয়ে দিচ্ছে, বলছে এই গরম তেলটা অল্প গরম হলে খেতেই বেশি ভালো হয় আর কি। তো সেই কারণে দেখো তেলটা সত্যি করে একদমই গরম হয়নি, তো ঠেকুয়াগুলো মা তাও দিয়ে দিচ্ছে। তো দেখা যাক কেমন হয় খেতে, খেলেই বুঝতে পারবো। আমি তো বানাতে দেখি না, মানে এটা আমি কখনো বানাইও নি আগে। আর আমি তো বিয়ের আগে সেরকম রান্নাবান্না করতাম না কিছু, এখানে এসেই বরং রান্নাবান্না করতে হচ্ছে বলে সব একে একে শিখে গেছি। তো যাই হোক এইসব ঠেকুয়া মাই করে, তো আজকে এই সামনে থেকে দেখছি। আর আমার বাপের বাড়িতেও করতো মা, তো ব্যাপার হচ্ছে যে ও মায়েরটাও দাঁড়িয়ে দেখা হতো না, কারণ মা করে রেখে দিত আর আমাদেরকে দিত খেতে, তখন খাওয়া হতো আর কি। তো দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলো করেই ঠেকুয়া দিয়ে দেওয়া হচ্ছে, তো তেলের মধ্যে, কারণ অনেকগুলো একসঙ্গে হয়ে যাবে তাড়াতাড়ি করে, কারণ অনেকটাই আটা মাখা হয়েছে, তো সেই কারণে। তো মা তো ওইদিকে ঠেকুয়া করছে, তাই আমি চলে এলাম হচ্ছে সন্ধেটা জ্বালার জন্য। তো দেখো এখানে নানা আর আমি দুজনে মিলে সন্ধে জ্বালার জন্য উপস্থিত হয়ে গেছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, মানে এমনিতে তো ৫টার সময় তো অন্ধকার হয়ে যাচ্ছে, এখন প্রায় ৫:৩০ পৌনে ৬টা বেজেই গেছে। তো সেই কারণে বললাম চলো আগে সন্ধেটা দিয়ে দেওয়া যাক, তারপরে না হয় এসে আবার ঠেকুয়া করা। তো এই যে হয়ে গেল আমার সন্ধে জ্বালা, আর ঠাকুর প্রণাম করে ঠাকুরকে শয়ন করিয়ে তারপর আবার রান্নাঘরে এলাম। তো দেখছি মায়ের কিন্তু অনেকগুলোই ঠেকুয়া ছাঁকা হয়ে গেছে, আবার এই যে ছাঁকতে শুরু করেছে, এগুলো তুলে আবার আরও দেওয়া হবে এর মধ্যে, কারণ এখন কিন্তু অনেকগুলোই বাকি। আর বাবা একা একাই করছে, তো একটু টাইম লাগছে মানে বানানোর জন্য লইটা। আর আমিও দেখি, আমি ভাবছিলাম যে বসবো, তো সন্ধে দেওয়া গেলাম, কারণ সবাই একদিকে বসে থাকলে সন্ধেও তো দেওয়া হবে না, সেই কারণে দাঁড়াও মাকে খাইয়ে তারপরে আসছি সেই করে। তো দেখো আমাদের তো মুচমুচে একদম খাস্তা ঠেকুয়া রেডি হয়ে গেছে, তো আরও কয়েকটা বাকি আছে, সেগুলো আমি এই যে বসে বসে এখন করবো। আর নানাই তো এদিকে আমার মাথা খারাপ করে দিয়েছে, মানে যেই আটা মাখা বা কিছু থাকে তখনই ওর ইচ্ছে হয় ওটা থেকে কিছু বানিয়ে ওকে দেওয়া হোক। তো এটা থেকে একবার বানিয়ে দিলাম, কিন্তু তাও ওর হলো না, ওটাকে কোথায় ফেলে এসেছে, যে বলছে আরও বানিয়ে দাও। তো এই জন্য দাঁড়িয়ে আছে এখানে, নাহলে কিন্তু ও শান্তভাবে এক জায়গায় চুপ করে দাঁড়ানোর পাত্র নয়। তো বাই দ্য ওয়ে গাইস, আরেকটা কথা তোমাদের বলার ছিল, সেটা হচ্ছে একটা ব্লগ আমি আপলোড করছিলাম, সেটা কিন্তু কিছুতেই আপলোড হচ্ছে না, ফেলড হয়ে যাচ্ছে এবং অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে, কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর এই ভিডিওটাও জানি না আপলোড হবে কি না, আমার ইউটিউবের প্রোফাইলে কী হচ্ছে আমি বুঝতে পারছি না।
আমি তো এখন রাত্রি 12টার সময় বসে বেটা, বসে আমি ভয়েস ওভার এই দিচ্ছি। এই এই যে দেখি এরপরে দেখি। যদি ভগবান আমার দিকে মুখ তুলে না চায় আর তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমার আর ভিডিও করে কী লাভ বলো। তো প্লিজ তোমাদের কাছে আমি দয়া করে অনুরোধ করছি আমার এই ভিডিওগুলোকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দাও, তাহলে আমি কী হবে আরও উৎসাহ পাবো তোমাদের পাশে পেয়ে আমার একটু সাহসটা বাড়বে এই আর কি। তো সঙ্গে থেকো, সুস্থ। চলো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য